আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে সুন্নাত তরিকায় নামাজ কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ তুলে ধরব। আমরা অনেকে আছি 20, 40, 50, 60 বছর নামাজ পড়ি, কিন্তু আমরা এটা লক্ষ্য করি না যে আমাদের নামাজটা সুন্নাত তরিকা আদায় হচ্ছে কিনা। বলে যে নামাজ সব থেকে উচ্চ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত এই নামাজ। আর এই নামাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামা বিস-সালাহ। আর এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমবিহীন কোন ওসিলা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে উপহার দিয়েছেন এবং তিনি নিয়ে আসছেন। এই জন্য যদি কোনো মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ সহিভাবে খুশু-খুজুর সহিত আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব দিয়ে দিবেন। তো আমি আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে নামাজ কিভাবে আদায় করতে হয়। আমরা নামাজ যখন দাঁড়াইব, তো সর্বপ্রথম আমরা নামাজের নিয়াত করব। অর্থাৎ আমরা যদি জোহরের নামাজ পড়ি তাহলে আমরা এইভাবে আমরা সংক্ষেপে নিয়াত করব, বা কলবের দ্বারা, অন্তরের দ্বারা ইরাদা করলেই হয়ে যাবে। মুখে বলা এটা জরুরি নয় যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কেবলামত হয়ে আমি আদায় করতেছি। অতএব যদি আমরা সুন্নাত নামাজ পড়ি তাহলে এতটুকুই বললে হয়ে যাবে। যদি ওক্তরা জোহরের হয় তাহলে এরকম ভাবে বলতে হবে যে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়তেছি। অতএব যদি কেউ নফল পড়তে চায় তাহলে সেক্ষেত্রে শুধু এতটুকুই বললে হবে, বা এতটুকুই ইরাদা করতে হবে যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। তো আমরা সংক্ষেপে এতটুকুই নিয়াত করব, ইনশাআল্লাহ এতটুকু নিয়াতের দ্বারা হবে। এবং আসুন আমরা দেখি যে নামাজে সর্বপ্রথম দাঁড়াতে হবে। দাঁড়ানোর যে সুন্নাত তরিকা সেটা হলো 2টা পা, এটা একদিকে 4 আঙ্গুল থেকে একদিকে অবধি এর ভিতরে ফাঁকা থাকবে, পা দুটো সমান থাকবে, ব্যাস। এবার সোজা হয়ে দাঁড়াবে এবং দাঁড়ানোর ভিতরে তার হাত দুটো ছাড়া থাকবে, এবং তারপরে হাত কান বরাবর তুলবে। তো হাত তোলার ভিতরে সুন্নাত তরিকা যেটা, এটা হলো যে হাতের যে আঙ্গুল, বৃহৎ আঙ্গুল, এটা কানের লতি বরাবর থাকবে, এবং তালু যেটা আছে এটা কেবলামুখী থাকবে, এবং হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে থাকবে, এবং আঙ্গুলের মাথাগুলো কিবলার দিকে একটু ঝুঁকানো থাকবে, কিবলার দিকে একটু ঝুঁকানো থাকবে। এইভাবে 2টা হাত এইভাবে থাকবে। আর যখন তিনি হাত তুলবেন কানের লতি বরাবর, ওই সময় এই ঘাড়টা অত ছোঁয়া হবে না, ঘাড়টা সোজা থাকবে, এবং তার দৃষ্টি থাকবে সিজদার স্থানে। এবং তাকবীর বলে তিনি হাতটা বাঁধবে বাম হাতের উপরে ডান হাত, ডান হাত। এবং এই হাত বাঁধার ভিতরে যে সুন্নাত গুলো, যে তিনি এই বৃহৎ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা কবজিকে শক্তভাবে ধরবে, এবং বাকি আঙ্গুলগুলো বাম হাতের উপরে থাকবে, এবং বাম হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলো ডান হাতের দ্বারা লুকিয়ে রাখবে, ব্যাস। এবং তারপরে তিনি ইচ্ছা অনুযায়ী তিনি হাতকে ছেড়ে দেবে, যতদূর নিতে যায় হাত ছেড়ে দিল। এবার সর্বপ্রথম তিনি সানা পড়বে, সানার পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পর দিয়ে সূরা ফাতিহা পড়বে, ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাই দিয়ে, এবং তারপরে তাকবীর বলে রুকুতে যাবে। রুকুর ভিতরে সুন্নাত তরিকা বা সুন্নাত যেগুলো, রুকুটা হাঁটুটা খুব সুন্দরভাবে মজবুতভাবে ধরবে, এবং হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে ফাঁকা রেখে তিনি শক্তভাবে ধরবে, এবং হাতের যে এই বাজু, এটা পাথর থেকে ফাঁকা থাকবে, এবং তার মাথা, পিঠ এগুলো সমান থাকবে। এবং তিনি রুকুয় যাওয়ার পর দিয়ে 3 বার, 5 বার, 7 বার তিনি রুকুর যে তাসবিহগুলো আছে এগুলো তিনি আদায় করবেন।
তারপর দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তিনি মুনফারিদ অবস্থায় নামাজ আদায় করতেছে, সেক্ষেত্রে তিনি রব্বানা লাকাল হামদ বলবে এবং তারপর দিয়ে তিনি তাকবীর বলে তিনি চলে যাবে সিজদায়। তবে সিজদায় যাওয়ার সময় তিনি মাজা কুজু হয়ে যাবে না, বরং তিনি সোজা হয়ে আগে হাঁটু পড়বে জমিনে, তারপরে হাত পড়বে, এইভাবে তিনি যাবে। তো তুমি যাও দি, আগে হাঁটু পড়বে, তারপরে হাত জমিনে পড়বে, তারপরে নাক, তারপরে কুফান। এবং এই সিজদার ভিতরে তিনার কেহুটা জমিন থেকে উঁচা থাকবে। তারপর দিয়ে তার এই হাতটা পাঁজর থেকে ফাঁকা থাকবে এবং তার পিঠটা উঁচু থাকবে, যেন একটা বকরির বাচ্চা তার পেটের নিচ দিয়ে যাইতে পারে। এবং এই কেনুটা তার রানের সাথে লাগবে না। পার আঙ্গুলগুলো, পাটা খাওয়া থাকবে এবং পার আঙ্গুলগুলো কেবলমুখী থাকবে। ব্যাস এইভাবে তারপরে তিনি যে সিজদার তাকবীরগুলো আছে, তাকবীরগুলো আদায় করার পর দিয়ে তিনি তাকবীর বলবে। তাকবীর বলে তিনি বসে যাবে। সোজায় বসে যাওয়ার পরে তিনি দ্বিতীয়বার আবার এইভাবে সিজদা করবে। দ্বিতীয়বার আবার সিজদা করার পর দিয়ে তিনি তাকবীর বলে তিনি সোজা দাঁড়িয়ে যাইবে। তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাবে। এইবার দ্বিতীয় রাকাত যেটা আছে, এই রাকাতে তিনি সূরা ফাতিহা পড়বে এবং অন্য একটা সূরা মিলাইবে। মিলানোর পর দিয়ে তিনি পূর্বের রাকাতের মতন ওইভাবে তিনি রুকু করবে এবং সিজদা করবে। তারপর দিয়ে তিনি বৈঠকে বসবে এবং বৈঠকে তিনি বসবে কিভাবে? তুমি বৈঠকে বসে যাও। বৈঠকে বসার পর দিয়ে এখন বৈঠকের এই আঙ্গুলটা স্বাভাবিকভাবে থাকবে এবং এটা এই বরাবর থাকবে, এই যে হাঁটু বরাবর থাকবে এবং তিনি বাম পার উপরে ভর দিয়ে বসবে, ডান পাটা খাওয়া থাকবে এবং ডান পার আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। এবার তিনি বৈঠকে বসে তিনি 2 রাকাত নামাজ যদি হয় তাহলে তিনি তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া সূরা পড়বে। পড়ার পর দিয়ে এবারে তিনি সালাম ফিরাইবে। ডান দিকে সালাম ফিরাবে, কিন্তু দৃষ্টি থাকবে তার কাঁধের উপরে। তারপর দিয়ে তিনি বামে সালাম ফিরাবে। এই হলো সংক্ষিপ্তভাবে নামাজের নিয়ম। ইনশাআল্লাহ এইভাবে পড়লে আশা করা যায় যে নামাজটা সুন্নাত তরিকায় তার হইতেছে।